এই ভিডিওটা সম্পূর্ণভাবে আমার বাংলার প্রণম্য মা কাকিমা জেঠিমাদের উদ্দেশ্যে। আচ্ছা মায়েরা, একটা কথা ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় 1500 টাকা এখন দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডারে, 1700 টাকা এসসি এসটি ওবিসি মায়েদের। আপনারা কি কনফিউজড যে শুভেন্দু অধিকারী বলছে তারা ক্ষমতা এলে 3000 টাকা করে দেবে? কারটাই বিশ্বাস করা উচিত? যদি এই ভাবনা আপনাদের মাথায় এসে থাকে, আমি জাস্ট তিনটে কথা বলছি, বিজেপি নেতারা প্রচার করতে এলে আপনার বাড়িতে জিজ্ঞেস করবেন। প্রথম কথা, আচ্ছা মায়েরা, রাজ্যে তো দিদির সরকার, কেন্দ্রে তো মোদির সরকার, তাহলে মোদি তো চাইলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই 3000 টাকা করে বাংলার মায়েদের দিতে পারে। তাতে শুধু বাংলার মায়েরা না, গোটা ভারতবর্ষের মায়েরাই পাবেন। কিন্তু বিজেপি কি বলছে, আমরা রাজ্যে ক্ষমতা এলে দেবো, মানে কেন্দ্রে এখন আছি দেবো না, কিন্তু রাজ্যে এলে দেবো। তাহলে কি এই কথাটা বিশ্বাসযোগ্য হচ্ছে? দিদি তো বাজেটে ঘোষণা করলেন, তারপরেই দেখলেন 7-8 দিনের মধ্যে টাকা ঢোকা শুরু হয়ে গেল। কিন্তু কেন্দ্রীয় সরকারের বাজেটও তো হলো তার কয়েকদিন আগে। কেন মোদি ঘোষণা করলো না বলুন তো? 2 নম্বর বক্তব্য, দিল্লিতে ক্ষমতায় আসার আগে 1 বছর আগে বিজেপি বলেছিল যে আমাদের ক্ষমতায় আনুন, আমরা ক্ষমতায় এলে দিল্লি রাজ্যের মানুষদের 3000 টাকা করে দেবো 1 মাসের মধ্যে ক্ষমতায় আসার। মায়েরা ভাবলে অবাক হবেন, 12 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে বিজেপি ক্ষমতায় এসছে, কিন্তু একটা টাকাও দিল্লির মায়েরা পাননি। অর্থাৎ মিথ্যে কথা বলে দিল্লিতে ক্ষমতা এসছে, এখন ওখানকার মায়েরা কপাল চাপড়াচ্ছে। বিহারে 10,000 টাকা করে দিয়ে ক্ষমতা এলো, ক্ষমতায় আসার পর অনেকের কাছ থেকে টাকা ফেরত নেওয়া শুরু হয়ে গেল, এবং অদ্ভুত ব্যাপার কি জানেন, এই টাকা দেওয়ার যে পোর্টালটা, এই পোর্টালটাই এখন বন্ধ হয়ে গেছে বিহারে। তাহলে দিল্লিতে কথা দিয়েও রাখেনি, বিহারে টাকা দিয়ে আবার ফেরত নিয়ে নিচ্ছে, আর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো করেইনি। এদিকে দিদি 21-এও দিয়েছে, 24-এও দিয়েছে, আজও দিয়েছে, ক্রমাগত বাড়িয়েছে। কার ওপরে ভরসা রাখবেন তাহলে মায়েরা? ভেবে দেখবেন।